Sí. Sí. ওয়ালাইকুম সালাম। গতদিনের যে 6টা প্রবলেম দিয়েছিলাম, কোনোটা যদি প্রবলেম থাকে তোমরা আমাকে বলতে পারো। হ্যাঁ, কোনোটা যদি সমস্যা থাকে তাহলে একটু আমাকে এখনই বলো, সেটা আগে সলভ করব, তারপরে সামনের দিকে আগাবো। হ্যাঁ, যেটা যেটা সমস্যা আছে সেটা একটু বলো। আলহামদুলিল্লাহ। যদি কোনোটা সমস্যা থাকে বলো, কোনোটা যদি পারোনি বা এরকম হয়েছে কি কাশি হচ্ছে। আল্লাহু আকবার। কথা ছিল 400+ তোমরা উপস্থিত হবা কই? আলহামদুলিল্লাহ, গুড ইভিনিং। প্রবলেম নাই ভাই, যাক আলহামদুলিল্লাহ, প্রবলেম নাই, তাহলে তো খুবই ভালো। প্রবলেম না থাকলে খুবই ভালো। আমি কিছু দেখতে পাচ্ছি না তো। কেন ভাই? সবই তো ফকফকা দেখা যায়। আব্দুল্লাহ আল বাতিন, 250 জন হবে না, 400 জন তো দূরের কথা। ভিডিও ডিলিট করে দিব। লাইভ ক্লাস করলে করবে, না করলে না করবে। তাই না? এফ অফ এক্স ইকুয়াল টু 10mx হলে এম স্কোয়ার কি হলো প্রবলেম? ভাই শুরু করেন। করছি ভাইয়া, নো প্রবলেম, ডু 40। শুরু করতেছি। ঠিক বলছেন ভাই, ভিডিও রাখা যাবে না। ঠিকই আছে, ভিডিও রাখবো না ভাই। সিজন চেঞ্জ হচ্ছে, সবাই একবার করে জ্বরে পড়বে, আমি ভুগছি। আলহামদুলিল্লাহ, লাইভ ক্লাস করাই ভালো। সাবরিনা শম্পা, কিন্তু তুমি তো লাইভে আসলে আমার নেটওয়ার্কের ডিস্টার্ব হয়ে যায়। কুফা মানুষ। তো গতদিনের একজন বলেছে 10mx হলে সেটা একটু করে দেন ভাই, তারপরে অন্যদিকে এগিয়ে যান। ওকে, শুরু করি। সব রেডি তো? তোমরা যেটা বলেছো যে এফ অফ এক্স ইকুয়াল টু 10mx, এটা একটু করে দিলে ভালো হয়, তাই না? করে দিচ্ছি। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মান কি হবে? এটা ইকুয়াল টু 10 of mx প্লাস
এম এইচ কিচ্ছু করিনি, শুধু এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাইছি। এখানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসালে এখানেও এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাও, তাহলে এক্স প্লাস এইচ বসালে এম দ্বারা গুণ করলে এম এক্স প্লাস এম এইচ হবে। ঠিক আছে, আমার কথা ছিল এই লিমিটটা বের করা। লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটার মান বের করা, তাই না? তাহলে এফ অফ এক্স প্লাস এইচের মান বসিয়ে দিই। এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 tan অফ এম এক্স প্লাস এম এইচ মাইনাস tan এম এক্স ডিভাইডেড বাই এইচ। এইটুকু কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন আমি আমার নির্ণয়যোগ্য লিমিটে এটাকে রূপান্তর করে নিয়ে যাওয়ার জন্য কি করব আমরা? এখানে তো 1/h, এইচটাকে বাইরে রাখলাম, 1/h কে, এই tan x কে লিখব sin mx প্লাস mh ডিভাইডেড বাই cos of mx প্লাস mh। tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, সেই অনুযায়ী লিখেছি। কারো বুঝতে সমস্যা হলে নক করিও। sin mx ডিভাইডেড বাই cos mx। এই জিনিসগুলো কেন করাচ্ছি? যেদিন আমরা ডিফারেন্সিয়েশনের আসল ক্লাস শুরু করব সেদিন এগুলোর গুরুত্ব তোমাদের কাছে উন্মোচিত হবে। এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 1/h। এখানে লসাগু করা যায়, লসাগু করলে cos mx প্লাস mh ইন্টু cos mx। লসাগু কি করলে কি হয়? এটা কাটি যায়, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ sin অফ mx প্লাস mh ইন্টু cos mx মাইনাস এটা চলে যায়, এটার সাথে এবার এটা গুণ হবে, অর্থাৎ cos অফ mx প্লাস mh ইন্টু sin mx। কিচ্ছু করিনি ভাইজান, শুধু সূত্র ফেলেছি, লসাগু করেছি, এখনো সূত্র ফেলিনি, লসাগু করেছি। লসাগু ঠিক আছে না মোস্তাক? কি সমস্যা? এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 1/h ইন্টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এটাকে যদি আমরা এ কোণ বলি, mx-টাকে যদি বি কোণ চিন্তা করি, তাহলে চিন্তাটা আমরা যদি এভাবে করি যে এইটা হচ্ছে এ কোণ, এইটা হচ্ছে বি কোণ, তাহলে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এ ধরেছি আমরা mx প্লাস mh কে, আর বি ধরেছি mx কে। তাহলে একবারে সলিড সূত্র পড়ে, sin a cos b মাইনাস cos a sin b। কিসের সূত্র? sin অফ a মাইনাস b, a মানে mx প্লাস mh মাইনাস b মানে mx, sin অফ a মাইনাস b এর সূত্র, ডিভাইডেড বাই cos অফ mx প্লাস mh ইন্টু cos mx। কারো কোনো অপূর্ণতা আছে? থাকার কথা না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, this equal to limiting value h tends to 0
এ এম এক্স আর সরি এ এম এক্স আর এ এম এক্স কাটি যায়, কাটি গিয়ে কি থাকে আব্বু? কাটার পরে কি থাকলো এখানে বলো তো? সাইন এম এইচ। এর নিচে একটা কি আছে? এই যে এইটা আছে, 1 ডিভাইড বাই থাকা মানে নিচে থাকা, রাইট? তাহলে সাইন এম এইচ ডিভাইডেড বাই এইচ লিখে নিলাম। তারপরে কি থাকলো? 1 ডিভাইডেড বাই cos অফ এম এক্স প্লাস এম এইচ ইন্টু cos অফ এম এক্স। কি ক্লিয়ার ভাইজান? কারো কোনো আপত্তি আছে কি? ঝাপসা দেখা নাকি অবস্থা? হ্যাঁ, কি করব বলো? একটু অথবা সমস্যা হবে, একটু পরে ঠিক হয়ে যাবে। দাও, এই তো একবারে ফক ফকা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আশ্চর্য, হেভি ক্লিয়ার, ব্যাপক ক্লিয়ার, তাই না আব্বু? হ্যাঁ, আপত্তি হলো ঝাপসা দেখায়। কই, এখানে একবারে এক্সিলেন্ট ক্লিয়ার, একবার ফক ফকা দেখাচ্ছে। এটা ইকুয়াল টু, আমরা লিমিটটা যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে নিয়ে নিই। এখানে এইচ ফাংশন আছে, এখানে এইচ এর ফাংশন আছে, তার লিমিট এর সাথে নেই। তার লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 সাইন এম এইচ। তোমাদের নেটের সমস্যা, আমার এখানে সমস্যা হচ্ছে না। ডিভাইডেড বাই, এখানে আমরা জানি সাইনের সাথে যে কোণ থাকে সেখানে নিচে সেটাই থাকতে হয়। তাহলে এখানে একটা এম অতিরিক্ত নেওয়া আছে, সুতরাং এখানে একটা এম গুণ করব, কারণ এম তো এখানে ছিল না আব্বু। হ্যাঁ, এখানে ছিল না, এখানে অতিরিক্ত নিয়েছি। এটাকে কাটার জন্য এখানে একটা মনে করো এম গুণ করতে হবে। ইন্টু এর সাথে যদি লিমিট নেই, তাহলে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই cos অফ এম এক্স প্লাস এম এইচ ইন্টু cos এম এক্স। একবারে ফক ফকা দেখাই। তোমরা বলছো যে ক্লিয়ার না, কেমন কথা এটা? এইবারে বলো এটার মান কত? সাইনের সাথে যা আছে নিচেও যদি সেটা থাকে তাহলে এটার মান কত লেখা যায় মোস্তাক, মনে আছে? এটা 1 লেখা যায়, 1 ইন্টু এম ইন্টু ওখানে এইচ এর মান বসিয়ে দাও। এইচ এর মান বসিয়ে দিলে 1 বাই cos এম এক্স, এইচ এর মান 0, তাহলে এটুকু 0 প্লাস এম এক্স মানে শুধু থাকবে এম এক্স ইন্টু cos এম এক্স। তাহলে বলো কয়টা cos এম এক্স থাকলো? হ্যাঁ, নক্ষত্র দেখছে একজন, বলছে ভাই নক্ষত্র দেখছে নাকি? হ্যাঁ দেখছে ভাইজান। এটা ইকুয়াল টু এম ইন্টু cos আর cos গুণ করলে হয় cos স্কয়ার, আর 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার এম এক্স। অ্যান্সার কমপ্লিট। একবারে ফক ফকা দেখা যায়। কে ক্লিয়ার ভাইজান? কে ক্লিয়ার হয়েছে সবার? বলো এবার ক্লিয়ার হয়েছে কিনা সবার? আবার কুফা বললো, ভাই আমি কুফা না, মিথ্যা অপবাদ দেন না, আমি ভালো। আর অনলাইন ভালো লাগছে না, অফলাইন চাই ভাই। অফলাইন শুরু করবে ইনশাল্লাহ। ভিডিও প্লাস কনসেপ্ট দুটাই ক্লিয়ার, ভেরি গুড। ধন্যবাদ সবাইকে অঙ্কটা বোঝার জন্য। এইবার আমরা কিছু ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট মান বের করব। সেক্ষেত্রে আমাদের এক্স টেন্ডস টু, এতদিন থেকে শুধু 0 দেওয়া ছিল আমাদের যদি ত্রিকোণমিতিক ফাংশন হয়, আর এখন আমরা এক্স টেন্ডস টু 0 না হয়ে অন্য কোনো ধ্রুবক দিয়ে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে সেক্ষেত্রে 2-1টা অঙ্ক আমরা করব। ওকে, তোমাদের মনে আছে কিনা জানি না, এরকম একটা অঙ্ক আমরা ইতিমধ্যে করে ফেলেছিলাম। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার
এটার অ্যান্সার হাফ হয়। এটা আমরা ইতিমধ্যে সলভ করে ফেলেছি, রাইট? করিনি বলো তো? এ ধরনের অঙ্ক করেছি কিনা? এবার আমরা অঙ্ক করবো এরকম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু π/2 into 1 minus sin x ডিভাইডেড বাই এখানে π/2 minus x এর উপরে স্কয়ার। এই অঙ্কটা আমরা করতে চাই। ওকে, দেখো এতদিন থেকে আমরা শিখেছিলাম x টেন্ডস টু 0 আলা অঙ্ক। এখন আর x টেন্ডস টু 0 আলা অঙ্ক নাই, x টেন্ডস টু π/2। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কখনো আমাদের x টেন্ডস টু π/2 থাকে, আমরা এটাকে π/2 মাইনাস x টেন্ডস টু 0 লিখতে পারবো। x মাইনাস π/2 টেন্ডস টু 0 বা π/2 মাইনাস x টেন্ডস টু 0 লিখতে পারবো। এটা নোট করো মাথার ভিতরে, যে খাতাটা আছে সেই খাতায় x টেন্ডস টু π/2 হওয়া মানে x ইকুয়াল টু π/2 হওয়া, মোটামুটি এটাই আমরা ধরে নিই। সেখান থেকে লিখেছি π/2 মাইনাস x টেন্ডস টু 0। কি ক্লিয়ার? তাহলে ভাইজান আমরা এখানে বলতে পারি দিস ইকুয়াল টু, অথবা অনেক বইয়ালারা এইভাবে লিখেছেন, এই x টেন্ডস টু π/2 কে লিখেছেন x টেন্ডস টু যদি π/2 মাইনাস এইচ ধরেও অনেক সময় অঙ্ক করেছেন, ঠিক আছে? তখন এইচ টেন্ডস টু 0 লিখেছেন। আমি ওইভাবে না করে আমি সরাসরি x টেন্ডস টু π/2 হলে π/2 মাইনাস x টেন্ডস টু 0 লিখেছি, রাইট? তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে কথার কথা। অর্থাৎ আমাকে যদি বলতো যে এখানে এইচ এর মান খুবই ক্ষুদ্র 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 একটা অংশ, অর্থাৎ এইচ টেন্ডস টু 0 একটা উপাদান, তখন আমি এইচ এর একটা কাহিনী নিয়ে আসতাম। তবে সেটা আমার জন্য একটু মানে বিদিকিচ্ছি অবস্থা, মানে পেছালো মনে হয়, এই জন্য আর করি না। তাহলে এই লিমিটিং ভ্যালু x টেন্ডস টু π/2 থাকলে তোমরা কি লিখতে পারবা? লিমিটিং ভ্যালু π/2 মাইনাস x টেন্ডস টু 0 লিখবা। অর্থাৎ যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে π/2 মাইনাস x লিখতেছি। আমরা ফিলিংসটা নেব এভাবে, x এর জায়গায় কি লিখেছি? π/2 মাইনাস x, রাইট? তাহলে এখানে কি হবে? π/2 মাইনাস x, x মানে তো টেন্ডস টু π/2, রাইট? তাহলে দেখো এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমি x এর মান ইকুয়াল টু π/2 এটা লিখেছি, রাইট? তাহলে উভয় পক্ষে আমি x এর স্থলে π/2 মাইনাস x বসাবো, রাইট? তাহলে এই জিনিসটা মানে কি হয় মোস্তাক? π/2 আর হোয়াট ইজ x? x মানে কত? π/2। এইটা বুঝাইছে আমি, এটা মানে 0, এই জিনিসটা বুঝাইছে আমি, কিন্তু বামে ডানে পার করিনি। কি ক্লিয়ার? তাহলে ভাইজান যেখানে যেখানে x এর স্থলে π/2 মাইনাস x বসাইছি, এর অর্থ হচ্ছে π/2 মাইনাস x এর জায়গায় x বসাইছি। তাহলে আমার এই গোটা ফাংশনটাতে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে π/2 মাইনাস x বসাও। তাহলে 1 মাইনাস সাইন অফ π/2 মাইনাস x ডিভাইডেড বাই π/2 মাইনাস x মানে কত মোস্তাক? কার বদলে π/2 মাইনাস x বসাইছি আমি? x এর জায়গায়, রাইট? তাহলে এখানে লিখবো আমি x স্কয়ার। কি ক্লিয়ার হয়েছে? অথবা তোমরা এটা এইভাবে π/2 মাইনাস x হোল স্কয়ারে রেখে দাও, আমার তাতে কোনো আপত্তি নাই। π/2 মাইনাস x রেখে দাও, এর উপরে স্কয়ার দিস ইকুয়াল টু। এবার একটা কাজ করবো, লিমিটিং ভ্যালু এই π/2 মাইনাস x কে অন্য একটা অক্ষর দিয়ে লিখবো। মনে করো তুমি সেটা h টেন্ডস টু 0 লিখলা, তাহলে তুমি কার জায়গায় h বসালা? কার জায়গায় h বসালা বলো? আমি অত্যন্ত দুঃখিত যে আমি এখানে একটা ছোট্ট ভুল করেছি। সেটা হচ্ছে এখানে একটা কজ হবে। কারণ কি জানো, আমার তো সাপও মারতে হবে, লাঠিও ভাঙতে হবে। এই দেখো সাইন x আছে, সাইন π/2 মাইনাস x করলে
পাই বাই 2 থাকলে কস কজই থাকে, সরি কসটা সাইনে পরিণত হয়ে যায়, ফার্স্ট কোয়াড্রেন্টে কসটা পজিটিভ, এই জন্য সাইনটাও পজিটিভ, এটা লেখা যায়। ওকে, তাহলে এইচ টেন্ডস টু 0, তাহলে 1 মাইনাস কি থাকছে এখানে কজ এইচ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। টেকনিক্যাল এখানে একটা ভুল করেছিলাম, ক্ষমা প্রার্থী আমি তোমাদের কাছে। এখানে সাইন এক্স আছে, এক্স এর জায়গায় যদি আমি পাই বাই 2 মাইনাস এক্স বসাই, পাই বাই 2 মাইনাস এক্স বসাই, সেক্ষেত্রে আমি কি করতেছি দেখো, সাইনকে অপরিবর্তিত রাখতে হবে, তাহলে কজ অফ পাই বাই 2 মাইনাস এক্স লিখতে হবে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এই অঙ্ক আর এই অঙ্ক একই কিনা, তাহলে এটা ইকুয়াল টু অ্যান্সার কত? হাফ। এটা কিন্তু বাসায় করতে হবে, এটাও কিন্তু বাসা, এই বাসায় লিখে রাখলাম, কারণ এই অঙ্ক আমি আগেই করাইছি। খেল সবাই হাফ অ্যান্সার দিয়ে দিয়েছে আব্বু, আল্লাহু আকবার, সবাই বলে হাফ অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা তোমরা এত পারলে তো হবে না, হ্যাঁ সবাই হাফ অ্যান্সার দিয়ে দিয়েছ। আচ্ছা আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে আর তোমরা বলছো আটকে যাচ্ছে, মানে বুঝলাম না। আমার এখানে তো ক্লিয়ার। হয়েছে? ওকে, এবারে দেখো আরেকটা অঙ্ক লিখছি। আব্বু তোমার তো কাজ উঠতেছে, আব্বু তুমি বাসায় যাও। এটা এবার আরেকটা অঙ্ক লিখতেছে, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু পাই বাই 2, এখানে আছে পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু দেওয়া আছে 10x। ওকে, তোমাকে এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু পাই বাই 2 থাকলে কি লিখতে পারবো? পাই বাই 2 মাইনাস এক্স টেন্ডস টু 0, এখানে থাকছে পাই বাই 2 মাইনাস এক্স, বলো তো ভাইজান 10x। এখানে এমন কিছু করব, এখানে এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স বসাবো, কিন্তু 10 যেন অপরিবর্তিত থাকে, তাহলে তোমাকে লিখতে হবে cot অফ পাই বাই 2 মাইনাস এক্স। এটা তোমরা সবাই জানো, cot পাই বাই 2 মাইনাস এক্স মানেই 10x। ওকে, এবার আমরা এটার মান এইচ বসাবো, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু cot এইচ। ওকে, সো দিস ইকুয়াল টু, আমরা মেন সূত্র জানি এরকম যে এইচ ডিভাইডেড বাই cot এইচ মানে 1 বাই 10h, এটার মানও কিন্তু 1। এখন অনেকে মনে করবে ভাই আমরা তো শিখেছি 10h বাই h থাকলে 1 হয়, আরে বাবা এটাও তো তাই, তোমরা একটু খেয়াল করো, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, 1 ডিভাইডেড বাই এই 10h এর নিচে একটা h লিখবো, বল এটা লেখা যায় না? আমরা জানি h টেন্ডস টু 0 হলে 10h বাই h এর মান 1, আর 1 বাই 1 মানে এই 1ই হবে, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার কিনা বলো? আরে বাপরে, তোমরা তো আগেই 1 অ্যান্সার দিয়ে বসে আছো, বুঝতে হবে উজ্জ্বলের স্টুডেন্ট। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। হ্যাঁ, কলমের কালার চেঞ্জ করব, ভেরি গুড। গণতন্ত্র মানতে হবে, মেনে নিলাম। দিকে আগাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিমিটিং ভ্যালু কি হলো? লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু পাই বাই 2 ইন্টু sec x মাইনাস 10x ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস এক্স। ওকে, তো আগেই বলেছি আমরা যে এই জিনিসগুলোকে একটু আমরা সাজিয়ে গুছিয়ে নেব। এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু পাই বাই 2 মাইনাস এক্স টেন্ডস টু 0,
sec x থাকলে পাই বাই 2 মাইনাস এক্স লিখলে কি লিখতে হবে বলো? cosec পাই বাই 2 মাইনাস এক্স, এটা কি তোমাদেরকে বলতে হবে? মাইনাস এখানে লিখতে হবে cot পাই বাই 2 মাইনাস এক্স। লাঠিও ভাঙ্গেছি, সাপও মারেছি, আর কোনো আপত্তি আমাদের থাকলো না। sec x কে cosec পাই বাই 2 মাইনাস এক্স লিখতে হবে, tan x কে cot পাই বাই 2 মাইনাস এক্স লিখতে হবে। কি ক্লিয়ার? এবারে এই বড় জিনিসটা বারবার লিখলে কলমের কালি খরচ হয়ে যায়, সময় ব্যয় হয়। সময় এবং কলমের কালি বাঁচানোর জন্য এখানে h টেন্ডস টু 0 লিখবো। থাকলো এখানে আমাদের cosec h মাইনাস cot h ডিভাইডেড বাই h। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এবার এইটুকুর ক্যালকুলেশন আমাদেরকে জানতে হবে। লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, 1 বাই h বাইরে রাখলাম, তাহলে 1 বাই সাইন h মাইনাস 1 বাই বা cos h বাই সাইন h। এই অঙ্ক আমি তোমাদেরকে করাইছি কিনা বলো? এই অঙ্ক কোনো না কোনো একদিন বা লাস্ট দিনে করাইছি। কি অ্যান্সার দিয়ে দিয়েছে? রে বাপ রে বাপ, তোমরা নাকি অ্যান্সার দিয়ে দিয়েছো? খুবই হতাশাজনক। এত পারলে তো বাংলাদেশের ছেলে মেয়েরা তোমরা ছাড়া আর কেউ চান্স পাবে না, তখন তো বিপদ। এখানে সাইন এইচ লসাগু করলে 1 মাইনাস কজ এইচ, কি হাফ অ্যান্সার দিয়েছে নাকি অবস্থা? হ্যাঁ হায় হায়, 0 তো হবার লই, তাহলে তো ভুল করি চাও। সবাই 0 দিয়েছে, ওরে আল্লাহ, তাহলে আমি এখানে হিরো। কারণ কি দেখো, এই যে জিনিসটা অবস্থা কত সুন্দরভাবে লসাগু করলাম, আমরা যদি এর নিচে একটা এইচ লিখি, এখানে একটা এইচ দ্বারা গুণ করে দিই, তাহলে এইটুকুর মান কত লেখা যাবে? নি 1 লেখা যাবে। তাহলে আমি লিখতে পারি এটাকে, হাই হাই হাই, সবাই বলে 0 দিয়েছে, তাহলে তো তোমরা হিরো হতে পারলা না। লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, 1 মাইনাস cos h ডিভাইডেড বাই h আর h গুণ করলে h স্কয়ার, আর এটা মান কত হয়ে গেছে? 1। বলো তো এই অঙ্কের অ্যান্সার আমি আজকে প্রথমে লিখে রেখেছি হাফ। তোমরা আবার পরীক্ষা খাতায় এখান থেকে এটা হাফ লিখে দিও না, সলভ করতে হবে বাসায়। ঠিক আছে ভাইজান? হাই হাই, 1 হবে লয়, হাফ হবি। হাই হাই রে, উজ্জ্বলের স্টুডেন্ট বলে এরা, উজ্জ্বল নামের কলঙ্ক টিচার আমি। ঠিক আছে, অ্যান্সার হবে হাফ। এখানে প্রমাণিত যে একজনের দেখাতে কি কাট কপি পেস্ট, সত্য কথা হয়েছে। এখানে হাফ আসবে, হাফ আটকে গেছে নাকি অবস্থা? তোমাদের কেন ব্লার আসতেছে? আমি এখানে এত সুন্দর ফকফকা দেখতেছি। দাঁড়াও, দেখো তোমাকে দেখাচ্ছি। এর দেখো ফকফকা, দেখো দেখো, একবারে ক্লিয়ার। এই মোবাইলের ছোট স্ক্রিনে পর্যন্ত ক্লিয়ার হয়েছে। মোবাইলের ছোট স্ক্রিনে পর্যন্ত ক্লিয়ার। ওকে ভাইজান, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। আজকে আমরা নতুন একটা জিনিস শিখব। তাহলে মোটামুটি ভাবে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের আমরা লিমিট বা সীমাস্ত মান নির্ণয় করা শিখলাম। আর একটা অঙ্ক আছে, তোমাদের এটা অনেকেই আমাকে প্রবলেম হিসেবে দেয়। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি, মনে করো এখানে 2 টু দি পাওয়ার এক্স সাইন বি বাই 2 টু দি পাওয়ার এক্স, এইরকম একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে। এবং এটা অ্যাডমিশন টেস্টে এমসিকিউ এতবার আসে কল্পনাই করা যায় না, রাইট? এই অঙ্কটা আমরা এখন করব। দেখো, আমাদের এক্স ফাংশনটা কিন্তু 2 এর উপরে পাওয়ার হিসেবে আছে। আমি তোমাদেরকে কোনো এক জন্মে শিখাইছিলাম যে এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে লিমিটিং ভ্যালু 2 টু দি পাওয়ার এক্স টেন্ডস টু একটু বড় ইনফিনিটি হয়, রাইট? ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন অফ
বি বাই 2^x। এইটা ইকুয়াল টু তোমাদেরকে এও আমি শিখাইছিলাম যে লিমিটিং ভ্যালু কোনো কিছু টেন্ডস টু ইনফিনিটি হলে 1 সেই কোনো কিছু টেন্ডস টু 0 হয়। শিখাইছিলাম কিনা বলো? x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0 হয়। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, b ডিভাইডেড বাই 2^x এই জিনিসটা, রাইট? আমি যদি এখন বলি এই 1/2^x লিখতে আমার বিরক্ত লেগে যাচ্ছে, এটা আমার কলমে কালি খরচ করে, সময় লস করে, এটাকে আমি h দ্বারা রিপ্লেস করব, রাইট? তাহলে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 হবে, কার মান h ধরেছি 1/2^x ইকুয়াল টু h ধরেছি। তাহলে 2^x ইকুয়াল টু কত? 1/h। তাহলে এখানে হবে 1/h, 2^x মানে 1/h, sin b ইনটু 1/2^x মানে h, তাহলে bh হবে। কি কারণ আপত্তি আছে এটা বুঝতে? আপত্তি নাই। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, উপরে থাকলো sin bh ডিভাইডেড বাই bh, কিন্তু দুঃখের বিষয় এখানে b নাই, এই b কে কাটার জন্য এখানে একটা b নিতে হবে। তাহলে বলে এটার মান কত মোস্তাক? h টেন্ডস টু 0, এটার মান কত? 1। তাহলে 1 ইনটু b ইকুয়াল টু b। কি ক্লিয়ার ভাইজান? অ্যান্সার অবশ্য দিয়েছে অনেকে b, ভেরি গুড। এবার পরিচয় পাওয়া গেল যে উজ্জ্বলের স্টুডেন্ট, ঠিক আছে? কে ক্লিয়ার ভাইজান? এক্সিলেন্ট, ক্লিয়ার, ভেরি গুড। হয়েছে? এবার আসো, তাহলে এই অঙ্কের একটা মজিজা শুনে নি। জিএফ এর জিএফ প্রবলেমটা হচ্ছে এরকম, যদি কখনো এরকম অঙ্ক থাকে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x sin b বাই a টু দি পাওয়ার x, যদি কখনো এর মান 1 এর থেকে বড় হয়, 1 এর থেকে যদি বড় হয় এর মান, তাহলে এটার অ্যান্সার চিরকাল b। এইটা এখানে যদি 2^x না দিয়ে 5^x দিত, 7^x দিত, 10^100, 1000, 2000, এখানে এর মান যাই দিক না কেন এর অ্যান্সার হবে চিরকাল b। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? মোহাম্মদ বাইজিদ আলী, 6 মাসে আমি ভাইয়ের স্টুডেন্ট হয়ে উঠতে পারলাম না। কি এবার ক্লিয়ার কিনা বলো? গেঞ্জির কালার হলুদ, লেখার কালার হলুদ, ওকে? ও ভাইজান ক্লিয়ার হয়েছে কিনা বলো? নক্ষত্র কে? নক্ষত্র হচ্ছে আমার বড় ছেলে ওমর রিদওয়ান নক্ষত্র, ছোট ছেলে ওমর কাশিফ আরশ। ক্লিয়ার ভাইজান? তাহলে এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। আজকে আমরা করব হচ্ছে লগারিদমিক ফাংশনের লিমিট মান নির্ণয়। তাহলে আমরা ইতিমধ্যে অ্যালজেব্রিক ফাংশনের লিমিট মান শেষ করেছি, ট্রাইগোনোমেট্রিক ফাংশনের লিমিট মান শেষ করেছি, এখন শিখবো আমরা লগারিদমিক ফাংশনের লিমিট মান, অর্থাৎ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, এটা ইকুয়াল টু 1। তাহলে লগারিদমিক ফাংশনের লিমিট মান বের করার জন্য এটাকে বলা হয় জিএফ। এটাই হচ্ছে জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম, ওকে? তাহলে লগারিদমিক ফাংশনের জিএফ কে এইটা, এটা আগে প্রমাণ শিখব। তো লেফট সাইড আমি তোমাদেরকে শিখাইছি অনেক দিন আগে, বহুদিন আগে। ln of 1 plus x divided by x, ln of 1 plus x এর সূত্র আমি প্রথম দিনে ডিফারেন্সিয়েশন শুরুর আগের দিনে পোস্ট করেছিলাম তোমাদের গ্রুপে। সূত্রগুলো কি তোমাদের মনে আছে? ln 1 plus x এর সূত্র x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 plus, এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে, ডিভাইডেড বাই x হবে, রাইট? এবারে বলো
এই সেই কালপ্রিট এক্স, যার কারণে আমি লিমিটের মান সরাসরি বসাতে পারছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0। এখান থেকে এক্স যদি কমন নেই, এই এক্স এর সাথে যদি চটকে দিই তাহলে কি থাকবে? 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স কিউব বাই 4 প্লাস এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকলো। কিচ্ছু করেনি, লব থেকে একটা এক্স কমন নিয়ে হরের কালপ্রিট এক্স এর সাথে কেটে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এক্স এর মান যদি আমি 0 বসাই, 1 মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0 প্লাস 0 মাইনাস, এভাবে চলতে থাকবে। প্লাস 0 আর মাইনাস 0 কাটে যায়, মাইনাস 0 আর প্লাস 0 কাটে যায়, থাকে কত? 1। অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln of 1 plus x divided by x equal to 1। মনের খাতায় আরেকটা হাদিস লিখে রাখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln 1 plus x by x equal to 1। তাহলে এখানকার মজিজা কি? এখানকার মজিজা হচ্ছে ln 1 এর সাথে যত যোগ আকারে থাকবে সেটাই হরে থাকতে হবে। 1 প্লাস যত থাকবে সেটাই হরে থাকতে হবে, যদি না থাকে সেটা কখনো 1 হবে না। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, যদি তাই হয় তাহলে আমি যদি এই কাজটা করি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, তোমরাই বলো ln of 1 plus 7x divided by x, এটা ইকুয়াল টু হোয়াট? একবারে 1 সেকেন্ডে বলতে হবে, এটার অ্যান্সার হবে 7। কি করে বলো তো? আমরা জানি ln 1 প্লাস যত থাকবে হরে তত থাকতে হবে। 1 প্লাস এখানে আছে 7x, নিচে ততই থাকতে হবে। তাহলে নিচেই যদি আমি ততই নেই, তাহলে একটু খেয়াল করি আমরা, এখানে নিলাম 7, তাহলে এখানে একটা 7 গুণ করতে হবে, ঠিক না অবস্থা? তাহলে বলে এটার মান 1 ইন্টু 7 মানে 7, এটা অ্যান্সার। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা দিন দিন যত অঙ্ক শিখতেছি তখন অঙ্কের গভীরতা সম্পর্কে আরো ধারণা পাচ্ছি। যেমন দেখো, আমি এখন আরেক ধরনের অঙ্ক নেব, বিশেষ ধরনের অঙ্ক, যে তোমাদেরকে এবার অঙ্ক একটু পেঁচিয়ে দিই, কারণ অঙ্ক আমি বিগত কয়েকদিন থেকে শুধু সহজ সহজ অঙ্ক করেই যাচ্ছি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln of 1 plus 5x divided by sin of 7x, এই অঙ্ক আমাকে করতে হবে। লন এবং সাইনের সংমিশ্রণ সংক্রান্ত অঙ্ক। বাট আমাদের জানা আছে ln 1 প্লাস যত থাকবে তার নিচে তত থাকলে 1 লিখতে পারবো, সাইনের সাথে যত থাকে তার নিচে তত থাকলে আমি 1 লিখতে পারবো। এটা শিখে নাই? তাহলে ভাইজান, এই অঙ্ক দেখে তোরা করিস নে কেউ ভয়, আড়ালে তার কনসেপ্ট হাসে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, তোমরা একটা কাজ করো না ভাইজান, লব এবং হরকে আগে x দ্বারা ভাগ করো। লবকে x দ্বারা ভাগ করলাম, এবারে হরকেও x দ্বারা ভাগ করব। লব এবং হরকে কি করলাম মোস্তাক? একই জিনিস দ্বারা ভাগ করেছি। আমরা জানি লিমিটের বৈশিষ্ট্য, যেখানে যেখানে x এর ফাংশন থাকে লিমিট সেখানে সেখানে প্রভাব ফেলে। তাহলে লিমিটিং ভ্যালু এর সাথেও নাও লিমিট, এর সাথেও নাও লিমিট। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln 1 প্লাস 5x, কিন্তু এখানে ভুল করে একটা 5x লিখেছি, কিন্তু ছিল কত আসলে? তাহলে এখানে একটা 5 গুণ করতে হবে। আর নিচের লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, sin 7x ডিভাইড বাই এখানে জোর করে 7x ইনটু এখানে একটা 7 গুণ করতে হবে। বলো এটার মান 1, এটার মান 1, তাহলে 5/7 এটার অ্যান্সার। ঢুকলো ভাইজান? তাহলে মাথায় ঢুকেছে সবার? ঠিক আছে, তোমরা যারা এখন পর্যন্ত লাইভ করতেছো তোমাদের জন্য শুভ সংবাদ, যে 10-12 জন ইতিমধ্যে চলে গেছে দেখছি, আর যারা ক্লাস করেনি তাদেরকে কেউ তোমরা ভিডিও শেয়ার করবা না, আমিও ভিডিও ডিলিট করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? কি ক্লিয়ার ভাইজান?
হয়েছে হয়েছে, সবাই কত ট্যালেন্ট, তাই তো? ওকে, কোনো সমস্যা নাই। তাহলে এরকম অঙ্ক তোমার নিজেরা বানিয়ে বানিয়ে করতে পারো, ঠিক আছে না ভাই? 7:30 ছুটি দেন প্লিজ। কেন গো ফারজানা, এটা দেখে সত্যি কইতাছে আমার চোখ একেবারে উল্টায় যাইতেছে। বুঝলাম ভাইজান, ক্লিয়ার হয়েছে? এবার একটু ব্লার হয়েছে। কি অবস্থা মোস্তাক? আমার এখানে একটু মানে এটা মোস্তাক তোমার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা নাকি? ওখানে ক্লিয়ার? ওখানে ক্লিয়ার, ওকে হয়েছে, ভেরি গুড। না একটু মনে হচ্ছে আটকে গেছে, ছেলেমেয়েরা এবার সঠিকটা বলেছে, আমার এখানে একটু আটকে দেখছি তো। এর ভিতরে আবার ফোন দেয় কেন রে ভাই? হয়েছে? ওকে ভাই, টুকিটাকে মিস হলে পরে দেখি, একটু ব্লার হয়ে আছে, বাফারিং হচ্ছে নাকি? আমার তো ওখানে ক্লিয়ার দেখাই। দেখো এবার আরেকটা সূত্রে প্রমাণ করে ক্লাস শেষ করে দেবো আজকে, যাও। কারণ কয়েকদিন থেকে টানা ক্লাস নিয়ে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x, এটা আরেকটা সূত্র এই চ্যাপ্টারের। অর্থাৎ এটা এক্সপোনেনশিয়াল ফাংশনের লিমিট মান বের করার জন্য একটা সূত্র আর কি, ঠিক আছে? তো লেফট সাইড লিখে নাও, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, আমি e টু দি পাওয়ার x এর সূত্র প্রথম দিন লিখে দিয়েছিলাম, 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এটা হচ্ছে তোমার e টু দি পাওয়ার x এর সূত্র, লাস্টে একটা মাইনাস 1 আছে ডিভাইডেড বাই x আছে। কি ক্লিয়ার? আটকে গেছে নাকি? হ্যাঁ, আমার এখানে ক্লিয়ার, ওখানে ক্লিয়ার, সব জায়গায় ক্লিয়ার, তাহলে ওদের আটকাচ্ছে কিসের লাগে? এটাই ইকুয়াল টু ভাইজান, একটু কষ্ট করে দেখো, এটা লাস্ট অঙ্ক। এ 1 আর এই 1 কাটি যাবে, কাটে গেলে একটা x কমন নিয়ে x এর সাথে কাটা দেওয়া যায়। লিমিটিং ভ্যালু তোমরা একটু শুনে শুনে লেখো প্লিজ, x টেন্ডস টু 0, এখানে x কমন নিয়ে x এর সাথে কাটো, তাহলে থাকবে এখানে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, প্লাস এখান থেকে x কমন নিলে x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এবার x এর মান 0 বসিয়ে দাও, দেখো 1 হবে। তাহলে এটা আরেকটা জিএফ প্রবলেম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1। তাহলে এই সূত্রটার মজিজা কি? e টু দি পাওয়ার x থাকলে সাথে মাইনাস 1 থাকতেই হবে, আটকে গেছে, ডিভাইডেড বাই x। আচ্ছা এটা শেষ, তোমরা একটু শুনে শুনে লেখো, হ্যাঁ, যদি না দেখা যায় স্পষ্টভাবে। এর উপরে পাওয়ার যা থাকবে হরে সিরে থাকতে হবে, শুধু সিরে থাকলে হবে না, সাথে একটা মাইনাস 1 থাকতে হবে, তবে গা এটাকে আদর্শ সূত্র হিসেবে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে খুব সুন্দর একটা সূত্র। তাহলে আমরা কি কি শিখলাম বলো? অ্যালজেব্রিক ফাংশনের লিমিট, ট্রাইগোনোমেট্রিক ফাংশনের লিমিট, লগারিদমিক ফাংশনের লিমিট, এক্সপোনেনশিয়াল ফাংশনের লিমিট। এই চারটা জিনিসের যদি আমি কম্বিনেশন করে দিই তাও পারা সম্ভব। আমাদের টার্গেট থাকবে কি করে আমরা sin x বাই x আকারে নিয়ে যাব, ln 1 প্লাস x বাই x আকারে নিয়ে যাব, তারপরে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x আকারে নিয়ে যাব। এগুলো হচ্ছে আমাদের সাধারণ সূত্র। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে,
খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ইনশাল্লাহ সামনের ক্লাসে আরো বেশি করে পড়াবো নি, একটু সমস্যা নাই। ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়েছে? আল ইমরান, আজকে ক্লাসে ফিলিংস পাইলাম না ভাই। ফিলিংস তো দিইনি, ফিলিংস শুরু হওয়ার আগে তো ক্লাস শেষ করতেছি রে পাগলা। ওকে, ফিলিংস শুরু হওয়ার আগে তো ক্লাস শেষ করতেছি, ফিলিংসের অঙ্ক তো যায়নি। কেউ কেসি দিয়ে ভাইয়ার বাড়ির বাইরের নেট কেটে দিয়েছে। আরে না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই সমস্যাটা খুব তাড়াতাড়ি।